আসসালামু আলাইকুম। আজকে আমরা বিপরীত ত্রিকোণমিতিক ফাংশনের সেকেন্ড চ্যাপ্টারটা পড়ব। তো আজকে আমরা মেইনলি ফর্মুলাগুলো প্রুফ দেখব এবং কেন এই ফর্মুলাটা এসেছে, এটা বইয়েও প্রুফ আছে। আমি ওই জিনিসটাই তোমাদেরকে মানে একটু ইন জেনারেল ওভারভিউ দিয়ে আসলে কীভাবে ফর্মুলাগুলো এসেছে তাহলে তোমাদের বুঝতে আর কি ইজিয়ার হবে। যেমন আমরা এতদিন জানতাম যে সাইন থিটা ইকুয়ালস টু 0 হলে আমরা লিখতে পারি থিটা ইকুয়ালস টু 0। বাট আমরা যদি সাইন থিটার কার্ভটা আঁকি, যখন আমি ডান পাশে লাল কার্ভটা আঁকেছি সেটা হচ্ছে সাইন থিটার জন্য, তো এখানে দেখা যাচ্ছে যে আসলে সাইন থিটা 0 কিন্তু অনেকগুলো মানের জন্য, যেমন এই মানের জন্য, দেন পাই, 2 পাই, 3 পাই, 4 পাই। সাইন থিটা অনেকগুলো ভ্যালুতেই 0, যেহেতু এটা একটি পর্যাবৃত্তিক ফাংশন। এবং আমি যদি এই কার্ভটাকে আমি এই দিকে এক্সটেন্ড করি তাহলে মাইনাসের দিকেও পাবো সেম জিনিস। তাহলে আমি লিখতে পারি থিটা আসলে 0, প্লাস মাইনাস পাই, প্লাস মাইনাস 2 পাই, এটসেট্রা। তো এখন এই জিনিসটাকে দেখো 1 2 3 এটাকে কী লেখা যায়, পূর্ণ সংখ্যা লেখা যায়। তাহলে থিটা ইজ ইকুয়াল টু n পাই হইলে সাইন থিটা 0 হবে। একইভাবে কস থিটার কার্ভ যদি তুমি আঁকো দেখতে পারবা π/2, 3π/2, 5π/2, 7π/2 এগুলা কে বেজোর π/2 যখন থিটার মান হবে তখন কস থিটা 0 হবে। তো আমরা জানি বেজোর π/2কে কিন্তু 2n+1 লেখা যায়। তাহলে ইন জেনারেল সলিউশন আসলে থিটা যদি এটা হয় তাহলে কস থিটা 0 হবে। এর আগে আমরা অনলি থিটা π/2 লিখতাম, বাট এই চ্যাপ্টারে আমরা আসলে জেনারেল সলিউশনগুলো বের করবো, এন সম্বলিত ইকুয়েশন। তাহলে সাইন থিটার কস থিটা যদি 0 হয় তাহলে এই যুক্তিটা আমরা পেয়ে গেলাম। দেন যদি আসি ট্যান এবং কট থিটা 0 হলে, এটাও খুবই ইজি। এই উপরে দুইটা ফর্মুলা যদি আমরা মনে রাখতে পারি তাহলে আমি ট্যান থিটা কট থিটাও মনে রাখবো। তো ট্যান থিটাকে লেখা যায় সাইন থিটা বাই কস থিটা। কস থিটাকে যদি ডান পাশে গুণ দিয়ে দিই, ক্রস মাল্টিপ্লাই করি, তাহলে সাইন থিটা ইকুয়ালস টু 0। তাহলে সাইন থিটা ইকুয়ালস টু 0 যে যুক্তিটা সেটা ট্যান থিটার জন্য তখন প্রযোজ্য হবে। একইভাবে কট থিটা 0 হইলে কস থিটা ইকুয়ালস টু 0 যে যুক্তিটা আমরা উপরে প্রুফ করলাম সেটাও হবে। তাহলে এভাবে আমরা চারটা ফর্মুলার যদি চারটা ট্রিগোনোমেট্রি যদি 0 হয় তাহলে জেনারেল সলিউশনগুলো পেয়ে গেছি। এই দুটো আমাদের একটু মনে রাখো, কারণ হচ্ছে আমরা নেক্সট ফর্মুলা যে প্রুফ করব সেখানে হচ্ছে এই দুটা ইউজ হবে। এখন একটু মনে করে দেখো, সাইন থিটা 0 না হয়ে অন্য কোনো একটা মানও তো হতে পারে। যেমন ফর এক্সাম্পল আমি যদি ধরি যে এই মানটা, হ্যাঁ কে, এই মানটাতে তুমি একটু যদি চিন্তা করো, সাইন থিটা কিন্তু অনেকগুলা ভ্যালুর জন্য এই মানটা দিবে। ঠিক আছে, এই চারটা ভ্যালু আমি যদি একটুখানি এঁকেছি, আমি যদি আরও আঁকি তাহলে কিন্তু সাইন থিটার মান আরও বেড়ে যাবে। ইনফিনিটিক সংখ্যক আমি থিটার মানের জন্য আমি সাইন থিটা ইকুয়ালস টু কে পাবো। তাহলে এই প্রুফটা কীভাবে করবো? ইন জেনারেল আমি যে সাইন থিটা ইকুয়ালস টু 0 পেলাম সেখানেই এই ফর্মুলাটা কীভাবে ডিরাইভ করব। দেখো, সাইন থিটা ইকুয়ালস টু কে হলে এই কের জায়গায় যে কোনো একটা অ্যাঙ্গেলের জন্য সাইন কী হবে, কের মানটা দিবে। তাহলে এখানে আমি একটা অ্যাঙ্গেল নিলাম সাইন আলফা, দেন সাইন আলফাকে বামে নিয়ে এসে সাইন সি মাইনাস সাইন ডির ফর্মুলা ফেলে আমি এই জিনিসটা পেলাম। দেন 2টা আমি ভাগ দিয়ে দিলাম দুই পাশে, তাহলে হচ্ছে এই জিনিসটা হয়ে যাবে, যেখানে এই দুইটা আলাদা আলাদা হবে 0 সমান। তো এখন আমি তো একটু আগে উপরে 0 প্রুফ করছি যে সাইন থিটা 0 হলে আর কস থিটা 0 হলে থিটা ইজ ইকুয়াল টু n পাই আর 2n+1 π/2। ওইভাবে করে আমি এই দুইটা থিটার ফর্মুলা বের করলাম। বাট আমি চাচ্ছিলাম যে একটা জেনারেলাইজ সমীকরণ, দুইটা আলাদা আলাদা ফর্মুলা না। তো এই জিনিসটাকে জাস্ট ফরম্যাটিংয়ের জন্য এই কাজটা করছে। একটু যদি তাকায় দেখো, -1কে যদি আমি কোনো একটা জোর নাম্বার, এই যে 2m আছে না, এখানেই আমি ওই 2mটা আনতেছি। তো 2m যদি হয়, -1 যদি জোর পাওয়ার হয় তাহলে -1টা থাকে না, তার মানে প্লাসই থাকে। তো এই জিনিসটাকে এইভাবে লেখা যায়। দেন -1কে যদি কোনো একটা বিজোড় পাওয়ার দেই, এই যে বিজোড় পাওয়ার দেই, তাহলে ওইটা আবার মাইনাসটা থেকে যায়। তাহলে দেখো তো এই জায়গায় পাইয়ের আগে কিন্তু জোর আর বিজোড় দুইটা সংখ্যাই আছে। জোর আর বিজোড় যদি সবই থাকে তাহলে ওটাকে কি বলা যায়, পূর্ণ সংখ্যা বলা যায় না, n পাই। আবার একইভাবে -1এর পাওয়ার কিন্তু জোর আর বিজোড় দুইটাই হতে পারে, সেটা হচ্ছে n। তাইলে একইভাবে থিটা আমরা সাইন থিটা যদি সাইন আলফা হয় যে একটা জেনারেলাইজ সমীকরণ, তাহলে থিটার ফর্মুলাটা আমি পাবো এইটা। এখন একটু তাকায় দেখো, এইটাকে যদি আমি উল্টায় দিই তাহলে হবে কোসেক থিটা, এইটাকে উল্টায় দিলে কোসেক আলফা। তো দুইটাকে যদি দুই পাশে যদি উল্টায় দিই তাহলে কি লিখতে পারবো, ইকুয়াল। তাহলে এই সেম জিনিস, এই সেম প্রুফটা আবার এটার জন্যও করা যায়। তার মানে থিটা ইজ ইকুয়াল টু n পাই প্লাস -1 n আলফা, এটা কোসেকের জন্য খাটে। এই প্রুফটা যদি আমি এই সেমভাবে যদি আমি কজ আর ট্যানের জন্যও করি তাহলে এই রেসপেক্টিভ ইকুয়েশনগুলো আমি পাবো, যেটা আমরা এই চ্যাপ্টারে সব অঙ্ক সলভ করার জন্য করব। কসের জন্য যেটা, সেটা সেকের জন্য প্রযোজ্য, ট্যানের জন্য যেটা কটের জন্য প্রযোজ্য, কারণ আমরা জানি যে দুই পাশে উল্টায় দিলে এই সেম জিনিসই আমরা পাবো।
কয়েকটা বিশেষ ক্ষেত্র আছে, যেমন সাইন থিটা ইকুয়ালস টু 0 জন্য আমরা দেখেছি, তাহলে সাইন থিটা ইকুয়ালস টু 1 আর -1 আর কস থিটা ইকুয়ালস টু 1 আর -1, এটাও আমরা ডিরেক্ট এই ফর্মুলাগুলো মুখস্থ করতে হবে। এটা প্রুফগুলো বইয়ে দেওয়া আছে, যদি দরকার হয় তোমাদের আমি ওটাও দেখাইতে পারি। আচ্ছা, তো এই হচ্ছে গেল ফর্মুলা। আমরা নেক্সট ভিডিওতে হচ্ছে অঙ্কগুলো কীভাবে সলভ করবো সেটা দেখব।